গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আমাদের সকলকে স্বাগত। আজকে 11 মার্চ 2025 নিফটি নিচের দিকে যে সাপোর্ট লেভেলটা রয়েছে 22,400-430 এই লেভেলে সাপোর্ট নিচ্ছে নিফটি। এর নিচের দিকে গেলে 22,300-200 পর্যন্ত মুভমেন্ট দেখা যেতে পারে। এছাড়া 22,500-তে একটা ভালো রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। কল রাইটিং 22,500-600-তে সব থেকে বেশি দেখা যাচ্ছে অপশান চ্যান দেখলে। এছাড়া পুট রাইটার কিন্তু কমেছে, মার্কেটের বুলিশ সেন্টিমেন্ট কমেছে, এখন আর সেভাবে নেই যেটা গত 2-3 দিন দেখা যাচ্ছিল। এছাড়া ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সাপোর্ট লেভেলটা হচ্ছে 48,150, রেজিস্ট্যান্স 48,300। সেন্সেক্সে সাপোর্ট লেভেল রয়েছে 74,000 এই লেভেলটাতে, আর রেজিস্ট্যান্স রয়েছে 74,300 এরকম। আজকে সেন্সেক্সের এক্সপায়ারি, দেখা যাক সেরকম মুভমেন্ট কিছু থাকে কিনা। এছাড়া ইউএস মার্কেট আগের দিন ক্র্যাশ হয়েছে। ডাউ জোন্স 2% ডাউন, S&P 500 2.70% ডাউন, ন্যাসড্যাক কম্পোজিট 4% ডাউন। তো আজকে তো এক্সপেক্ট করছি যে ইন্ডিয়ান মার্কেটে গ্যাপ ডাউন ওপেনিং হবে, এবং গ্যাপ ডাউন ওপেনিং হয়েই আপওয়ার্ড মুভমেন্ট এক্সপেক্ট করাও যাচ্ছে না, এতটা পরিমাণে ইউএস মার্কেট ক্র্যাশ হয়েছে। তো তার এফেক্ট ইন্ডিয়ান মার্কেটে আজকে থাকবে। তো মেনলি ডাউনওয়ার্ড মুভমেন্ট ওর সাইডওয়েজ পুরোটাই ওভারঅল ডাউনওয়ার্ড মুভমেন্টই থাকার কথা আজকে ইন্ডিয়ান মার্কেটে। তো দেখা যাক কীরকম কী মুভমেন্ট থাকে। এছাড়া ইউএস তো ইউরোপিয়ান ইউনিয়নের ওপরেও বলেছে যে 25% ট্যারিফ আর কি উনি চাপাবেন। এতটাই ইকোনমিক আনসার্টেনিটির মধ্যে রেখে দিয়েছে পুরো গ্লোবালি সবাইকে। এর জন্য ইউএসও নিজের ট্রাস্টটাকে নষ্ট করছে। ইউএস মার্কেটে ইনভেস্ট করলে পরবর্তীকালে ভালো রেজাল্ট পাওয়া যাবে কিনা, ইনফ্লেশন বাড়বে, অ্যাকচুয়ালি রিসেশন আসছে সেটা ট্রাম্প মানতে চাইছেন না। তো এই নিয়ে ইনভেস্টাররা কোনোভাবেই আর কি ঠিকঠাক ভালো ওদের সেন্টিমেন্ট পজিটিভ নয়, যেখানে ওরা ইউএস মার্কেটেও ভালো করে ইনভেস্ট করতে পারে। সেই জন্য আমরা প্রতিদিনই প্রায় ইউএস মার্কেটকে পড়তে দেখছি। তো তার এফেক্ট তো ইন্ডিয়ান মার্কেটে থাকবে। এছাড়া ইন্ডিয়ান মার্কেটের নিজেরও অবস্থা খুব একটা ভালো না। হ্যাঁ, একটা পজিটিভ নিউজ রয়েছে যে এফআইআই সেলিং আগে যেরকম 3,000-এর ওপরই সবসময় নাম্বার থাকছিল, এত কোটি সেলিং হচ্ছিল, একটু কমে গিয়ে আগের দিন তো অনেকটাই কম, 485 কোটি মতো সেলিং হয়েছে। তো এটা একটা ভালো নিউজ ইন্ডিয়ান মার্কেটের জন্য। এছাড়া ইউএস ডলার ইন্ডেক্স অনেকটা কমছে, এটাও একটা গুড নিউজ। কিন্তু এগুলো এমন ভালো গুড নিউজ, বড় রকমের গুড নিউজ নয় যে ইন্ডিয়ান মার্কেটে বুলিশ মুভমেন্ট কিছু দেখা যাবে যতদিন না পর্যন্ত Q4 আর্নিংসের রেজাল্ট আসছে। এছাড়া বাজেটে যেরকমভাবে ইনকাম ট্যাক্স নিয়ে অনেক চেঞ্জ করা হলো, এছাড়া বাদবাকি চেঞ্জগুলো যতক্ষণ না আর কি এক্সিকিউটেড হচ্ছে, ততক্ষণ ইন্ডিয়ান মার্কেটের জন্য কোনো পজিটিভ বা বড় রকমের গুড নিউজ নেই, যার জন্য আপওয়ার্ড মুভমেন্ট খুব একটা বেশি দেখা যেতে পারে। এছাড়া ইনফোসিসের ব্যাপারে একটা ভালো নিউজ রয়েছে যে CLSA যে ইনভেস্টিং কোম্পানিটা রয়েছে, তারা বলছে যে পরবর্তীকালে গ্রোথ নাকি আছে ইনফোসিসে। তো পরবর্তীকালে ইনফোসিসকে নিয়ে স্টাডি করতে পারেন আপনারা। এছাড়া জেন্সল ইঞ্জিনিয়ারিং যে কোম্পানিটাকে আমরা 3 দিন ধরে পড়তে দেখলাম, তারা বলেছে, তাদের প্রমোটাররা বলেছিল যে তারা নিজেরাই আর কি শেয়ার কিনে নেবে, এরকম একটা ব্যাপার ছিল। এখন দেখছে যে তারাই সেল করছে। তো মেনলি বলছে যে লিকুইডিটি বাড়ানোর জন্য। তো পরবর্তীকালে এইটা নিয়েও স্টাডি করতে পারেন। এছাড়া আমাদের ওলাকে রেগুলেটরি ভায়োলেশনের জন্য অনেকটা পড়তে দেখলাম, রেড হয়েছে ওদের স্টোরে, এরকম নিউজে আসছে। তো এটা নিয়েও স্টাডি করতে পারেন, এই সমস্ত কোম্পানিগুলো রয়েছে স্টাডি করার জন্য। এছাড়া আদানিকে ফেচ যে আউটলুক দিয়েছে সেটা নেগেটিভ দিয়েছে, রেটিংস কোম্পানি এটা একটা, কারণ ইউএসএ যে ইনভেস্টিগেশন রয়েছে এরপরে নেক্সট আদানি ফান্ড রেজ করতে যাচ্ছে, তো সেই জন্য আউটলুক দিয়েছে নেগেটিভ। আশা করা যায় যে পরবর্তীকালে ফান্ড রেজিংটা খুব একটা সুবিধাজনক হবে না। তো এই সমস্ত আদানি কোম্পানিগুলিকে স্টাডি করতে পারেন আপনারা। এছাড়া আমাদের এখন গরমকাল রয়েছে, এসির সেল, দেখবেন যে খবরের প্রতিদিনই প্রায় হিটওয়েভের সতর্কতা রয়েছে একটা। তো এই সময়টাতে বিশেষ করে এসি, কুলার, এই সমস্ত যে কোম্পানিগুলো রয়েছে এদের সেল মোটামুটি খবরে রয়েছে যে 25% to 30% সেল বেড়ে যাবে। এছাড়া ডিম্যান্ড বাড়বে, সেই তুলনায় শর্টেজও হতে পারে ব্যাপারটা, তো দাম বাড়বে প্রচণ্ড পরিমাণে, এটা এক্সপেক্টেড। আর এই বছরে যে গরমটা পড়বে সেটা নাকি আরও বেশি রেকর্ড গরম পড়বে, এরকম খবরে রয়েছে, IMD তাই বলছে। তো
সেই জন্য আপনারা এই সমস্ত এসি, কুলার, তারপর বাকি যে বেভারেজেস কোম্পানিগুলো রয়েছে, তার মধ্যে বারুণ বেভারেজ রয়েছে, সেটা অলরেডি আপওয়ার্ড মুভমেন্ট কিছুটা দেখেছি। এছাড়া এসির পার্টস পাওয়া যায়, এরকম অ্যাম্বার এন্টারপ্রাইজ রয়েছে, অলরেডি কিছুটা আপওয়ার্ড মুভমেন্ট দিচ্ছে। তো স্টক রেকমেন্ডেশন করছি না, আমি বলছি যে শুধুমাত্র এই 4 থেকে 5টা সিজনের জন্য এই সমস্ত কোম্পানিগুলো নিয়ে আপনারা স্টাডি করতে পারেন। তো এছাড়া পেমেন্ট ব্যাঙ্ক বলতে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক রয়েছে, জিও ফাইন্যান্সিয়াল পেমেন্ট ব্যাঙ্ক রয়েছে, পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক রয়েছে। এগুলো নাকি পরবর্তীকালে কিছু কিছু পেমেন্ট ব্যাঙ্কে স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক হিসাবে আপগ্রেড করা হবে বলছে। তো এটা পেমেন্টস ব্যাঙ্কসের জন্য খুবই একটা ভালো ব্যাপার, কারণ পেমেন্ট ব্যাঙ্ক থাকাকালীন খুব রেস্ট্রিকশন থাকে, 2 লাখের বেশি ডিপোজিট করা যাবে না, লোন দেওয়া যাবে না, ক্রেডিট কার্ড দেওয়া যাবে না। এই সমস্ত রেস্ট্রিকশনগুলো স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক হলে এগুলোর পরবর্তীকালে থাকে না। তো কোম্পানিগুলো নিয়ে স্টাডি করতে পারেন। এগুলো নিউজ রয়েছে, পরবর্তীকালে এদের কিছুটা মানে ভালো মুভমেন্ট দেখা যেতে পারে এই সমস্ত স্টকগুলোতে। তো এই রয়েছে ইন্ডিয়ান মার্কেটে আজকে নিউজ। ওভারঅল আজকে ট্রেন্ড নেগেটিভই থাকার কথা, দেখা যাক। কিন্তু আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার অ্যাডভাইজার বা অ্যানালিস্ট নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে এই ভিডিও করি। সমস্ত স্টক মানে এডুকেশন পারপাসে আমি সেক্টরের কথা বলি, আপনারা স্টাডি করতে পারেন এই সমস্ত সেক্টরগুলো নিয়ে। তো আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।